মেসি কাণ্ডের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের নাম বহুত খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গের নাম, ভারতবর্ষের নাম, কারণ মেসি আমাদের বিশ্ববন্দিত একজন প্লেয়ার। ক্রীড়া এবং যুবদের ক্ষেত্রে কোনোভাবে সেই জায়গাগুলো কিন্তু সিন্ডিকেট মুক্ত করতে হবে, এবং এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যে আগে শাসক দল চালিয়েছে। তার বয়স মাত্র 36-37 বছর, আর খেলাধুলা মানে তারুণ্য। আর সেই তারুণ্যের জোশে তিনি তার পেশাগত জীবনে, ব্যক্তি জীবনে অসংখ্য হার্ডলস তিনি অতিক্রম করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। ইন্দ্রনীল, প্রথমেই আপনাকে অভিনন্দন। নমস্কার, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাবো। চিকিৎসক হিসাবে ক্রীড়ামন্ত্রী প্রথম মনে হয় পশ্চিমবঙ্গ পেল, প্রথম কখন জানতে পারলেন যে আপনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বটা পাচ্ছেন? দেখুন, গ্যাজেট নোটিফিকেশান তো আছে, কিন্তু বিভিন্ন কাজের মধ্যেই আমাদের, কারণ আমি যুব সমাজের মধ্যে বিভিন্ন গত 5-6 বছর ধরে দল বিভিন্ন সময় আমাকে দায়িত্ব দিয়েছেন। সেটা কারণ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে সাফার করেছে সেটা যুব সমাজ। দীর্ঘদিন ধরে তৃণমূল আমল বলুন বা বাম শাসনের সময় যেটা হয়েছে, আমাদের ছেলেমেয়েদের অপরচুনিটিস পায়নি, তাদেরকে পরিযায়ী করে দেওয়া হয়েছে। সে ক্রীড়া বলুন বা নানাবিধ ক্ষেত্রে তারা এখানে অপরচুনিটিস পায়নি। এখানকার ছেলে, আমাদের বাংলার ছেলে গিয়ে উত্তরপ্রদেশের হয়ে খেলছে সন্তোষ ট্রফিতে, আমাদের বাংলার মেয়ে গিয়ে টেবিল টেনিস খেলছে উড়িষ্যার হয়ে। তো এই যে কেন, কারণ এখানে অপরচুনিটিস পাইনি। খেলো ইন্ডিয়া থেকে আমরা বঞ্চিত থেকেছি। রাজ্যের তৎকালীন শাসক দল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা আনতে দেয়নি। আমাদের ছেলেমেয়েরা যাতে খেলো ইন্ডিয়ার সুবিধা না পায় তার জন্য বন্দোবস্ত করেছে। ফিট ইন্ডিয়াতে আমরা যুক্ত হতে পারিনি, তো সেই জন্য আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে সুযোগ পায়নি। তো আমাদের সেই জন্য বিশেষ করে যুব সমাজকে আমরা দেখেছি। তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে করে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন, যুব সমাজের আজকে আমরা সাহস পাচ্ছি যে আগামী দিনে বিকশিত ভারতের সেই স্বপ্নকে পূরণ করতে। এবং সেজন্য বিশেষ করে যুব কল্যাণ এবং ক্রীড়ার দায়িত্বে দিয়েছে সরকার। এর আগে আমরা বিরোধী দায়িত্বে ছিলাম, এখন সরকারের দায়িত্বে এসেছি। তাই সেক্ষেত্রে সরকার বিশেষ করে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে ফোকাস দিয়েছেন যুব সমাজের উপর। তো ন্যাচারালি সরকার যখন আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সর্বভারতীয় ও রাজ্য নেতৃত্বকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব আপনাকে দেওয়ার পর কোনো বিশেষ বার্তা দিয়েছেন খেলাধুলা নিয়ে? আমাদের ছেলেমেয়েরা যাতে আর পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে না যেতে হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে পশ্চিমবঙ্গে অপরচুনিটিস পায়, খেলো ইন্ডিয়ার মাধ্যমে, ফিট ইন্ডিয়ার মাধ্যমে, যাতে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গকে শুধুমাত্র ভারতবর্ষে না, বিশ্ব স্টেজে, গ্লোবাল স্টেজে যেন আমাদেরকে নাম উজ্জ্বল করতে পারে, পশ্চিমবঙ্গ বাঙালি হিসেবে আমরা গর্বিত হতে পারি, তার ব্যবস্থা করতে বলেছেন। আপনি যেখানে বসে আছেন তার ঠিক উল্টো দিকে হাওড়া স্টেশন। ওখান থেকে যখন ট্রেনগুলো ছাড়ে টিকিয়াপাড়া কার্শিট অবধি খুব ধীর যায়, তারপরে গতি নেয়। ঠিক সেরকম 1 মাস এরকম একজন নিশ্চিত প্রামাণিক, তিনি আপনার দপ্তরটা সামলেছেন, তারপর আপনি এসেছেন। তিনি দায়িত্বে থাকার সময় বলেছিলেন যে পশ্চিমবঙ্গের খেলাধুলায় পরিবারতন্ত্র চলবে না এবং মেসি কাণ্ডের ফাইল খোলা হবে। আপনি কি সেই যে সেই স্ট্যান্ড পয়েন্টে অটুট থাকবেন? দেখুন, মেসি কাণ্ডের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের নাম বহুত খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গের নাম, ভারতবর্ষের নাম, কারণ মেসি আমাদের বিশ্ববন্দিত একজন প্লেয়ার। এবং আমরা আমাদের সত্যি সেটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যারা আমরা বলি যে সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, সেই ফুটবল প্রেমী সমগ্র বিশ্ব জুড়ে তাদের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছিলো। কারণ আমাদের তৎকালীন যে স্পোর্টস মিনিস্টার এবং তার সাথে সাথে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাদের যে আচার আচরণ, সেখানে শুধু অরূপ বিশ্বাস তো ছিলেনই, তার সাথে সাথে তার পুলিশ মন্ত্রী, যারা ওটাকে একদম প্রপারলি একদম ম্যানেজ তো করতেই পারেনি, পুরো মেসি অ্যাফেয়ার করে দিয়েছিল। এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্রীড়াপ্রেমী শুধু না, বিভিন্ন ফুটবল প্রেমীরা ছিল, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে এসেছিলো, অনেক দেশ থেকেও এসেছিলো, প্রতিবেশী দেশ থেকে। তাদের সামনে আমাদের খুব একটা, আমাদের সত্যিই খুব লজ্জাজনক অধ্যায় হয়ে গেছিলো। তো সেইখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে আবার যাতে আমরা ফুটবলের জন্য মানুষ জানে, সেই জন্য আমাদের বিশেষ নজর দিতে হবে। ফাইল তো খুলে গেছে, সেটার জন্য অলরেডি তদন্ত হচ্ছে। সেই কাজ পুলিশের কাজ আছে, সিআইডির কাজ আছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্র দপ্তর দেখছেন। সুতরাং সেখানে আমাদের সকল ফুটবল অনুরাগীরা তারা বিচারও পাবেন। সেদিক দিয়ে আমাদের আমাদের বিশেষ করে আমরা আছি। তো আমাদের আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গকে
আমরা একটা গ্লোবাল স্পটে নিয়ে আসতে পারি, যাতে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে তারা কেউ অলিম্পিক্স, কেউ এশিয়ান গেমস, কেউ ওয়ার্ল্ড কাপে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে। ইন্ডিয়ান টিমে আবার যাতে বাঙালি খেলতে পারে, সে ক্রিকেটে হোক, ফুটবলে হোক, ব্যাডমিন্টন, টেনিস, সব বিভিন্ন যে স্পোর্টসের বিভিন্ন আছে, অ্যাথলেটিক্সের ওপর আমাদের বিশেষ নজরদারি দিতে হবে। এবং আমাদের যে খেলার মাঠ, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, কিন্তু খেলার ময়দানে সেখানগুলোকে কিন্তু রাজনীতি মুক্ত করতে হবে, সেখানে পরিবার মুক্ত করতে হবে। পরিবারবাদ থাকতে পারে না, রাজনীতি থাকতে পারে না। তো রাজনীতিমুক্ত ময়দান, এটাও আমাদের সংকল্প। আপনি রাজনীতিমুক্ত ময়দানের কথা বলছেন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর থেকে প্রাক্তন বিধায়ক ধরা পড়ছেন। তিনি সিএবি ডিস্ট্রিক্ট ক্রিকেট কোচিং কমিটিতে রয়েছেন এবং সিএবি নিয়ে একাধিক নানা রকম প্রসঙ্গ ধেয়ে আসছে। কখনো সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম জড়িয়ে আসছে। এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি অবহিত? দেখুন, দীর্ঘদিন ধরে যুব রাজনীতির সঙ্গে আমরা যুক্ত আছি। তো যুব মোর্চার দায়িত্ব দিয়েছিল প্রদেশে। তো বিভিন্নভাবে যুবরা যখন বঞ্চিত হয়েছে, তাদের দীর্ঘদিনের যে এর আগের যে শাসক দল ছিল, তারা যেভাবে দুর্নীতি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, স্বজন পোষণ করেছে, কাটমানি করেছে, সেটা ক্রীড়াক্ষেত্র বলুন বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে দীর্ঘদিন ধরে এসছে। সেই নিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং সেই জায়গায় আজকে আমরা, যখন মানুষ আমাদের ওপর ভরসা করেছে, ভয়কে আউট করেছে, দুর্নীতিকে আউট করেছে, ভরসাকে ইন করেছে, সেই ভরসাকে অটুট ও আরও সুদৃঢ় কী করে করা যায়, সেটা আমাদের বিশেষ প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের আপনি যেটা একটু আগে বলছিলেন আলোচনায়, যে বাঙালির খেলা হচ্ছে ফুটবল। সেই ফুটবলের একটা এই ভারতবর্ষের সবথেকে বড় টুর্নামেন্ট হচ্ছে আইএসএল। মোহনবাগানের সেখানে বিনিয়োগকারী রয়েছেন, কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে আইএসএল আসলেই কোনো বিশেষ কোনো ব্যক্তির শরণাপন্ন হতে হতো এতদিন। তো এক্ষেত্রে বাংলা এবং বাঙালির ফুটবলকে বাঁচানোর জন্য, এবং যেটা আপনি বলছিলেন যে প্রতিভা উঠে আসছে না একাডেমিক স্তরগুলোতে, সেগুলোর জন্য কি পরিকল্পনা ভেবে রেখেছেন? দেখুন, প্রতিবার যাতে বিকাশ হয়, তার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, তার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের এনকারেজমেন্টের জন্য যা যা প্রয়োজনীয়, সেগুলো সরকারের দায়িত্ব এবং সরকার সেই দায়িত্ব পালন করবে। এর আগে সরকার তারা ক্রীড়াক্ষেত্র মানে শুধুমাত্র সিন্ডিকেটের রাজনীতি মনে করতো, খেলো ইন্ডিয়া থেকে বঞ্চিত রাখতো, আর আমাদের ছেলেমেয়েদেরকে বঞ্চিত রেখে তাদেরকে পরিযায়ী বানিয়ে দিয়ে খেলোয়াড়দেরও পরিযায়ী করে দিয়েছিল, আর নিজেরা বসে টলিউডে গিয়ে ফুর্তি করে বেড়াতো। তো সেই জায়গা এখন নেই। এখন আমরা এখানে কাজ করতে এসেছি, এটুকুই বলবো। আপনার সরকার সর্বস্তরে পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়েছে, তাতে বাঙালি এই মুহূর্তে সেই স্বপ্নে বিভোর। এবং একই সঙ্গে ভারতের সামনে একটা ডেডলাইন, সেটা হচ্ছে 2036-এ ভারতবর্ষে অলিম্পিক হবে। আমরা যত অলিম্পিক বা এশিয়ান গেমস হয়, সাম্প্রতিককালে আমরা বাঙালি সাংবাদিকেরা, তারা কিন্তু বা বাংলার ক্রীড়ামন্ত্রীরা বাংলার কোনো কেউ লরেল নিয়ে আসছে সেটা আমরা দেখতে পাই না। 2036-এর অলিম্পিক ডেডলাইন সামনে 10 বছরের। সেই 10 বছরের ডেডলাইনে আমরা কি 36-এ ভারতে যখন অলিম্পিক হবে পোডিয়ামে বাঙালি ক্রীড়াবিদ দেখতে পাবো? সেটাতে বিশেষ লক্ষ্য থাকবে যাতে অ্যাথলেটিক্স বা বিভিন্ন যে শুটিং বা রেসলিং, বক্সিং সব বিভিন্ন যে স্পোর্টসের ডাইমেনশনস আছে, ইভেন হকি যেগুলো অলিম্পিক্সে আছে, অলিম্পিক্সের বাইরেও যে খেলাগুলো আছে, সেগুলোকেও আমাদের নজরদারি রাখতে হবে। টেনিস থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, ইভেন লং জাম্প, হাই জাম্প, সব কিছুর উপর আমাদের নজর রাখতে হবে এবং আমাদের ছেলেমেয়েদেরকে যাতে এখানেই আমার প্রশ্ন, যে আপনি যে খেলাগুলোর কথা বলছেন, সাইতে বক্সিং নেই, পাশের রাজ্য ত্রিপুরা থেকে দীপা কর্মকার তৈরি হয়, আমাদের এখানে টেবিল টেনিসের ছেলেমেয়েরা চলে যাচ্ছে, বাংলার সাঁতারুরা দিল্লিতে গিয়ে সাঁতার কাটে, তারা কেউ কেউ কর্ণাটকে চলে যায়। এই যে অবাবস্থা একটা 1.5 দশক বা 2 দশক ধরে বাঙালি দেখে আসছে, সেখান থেকে কি বাঙালি নতুন সূর্যোদয় ঘটবে? দেখুন, নতুন সূর্যোদয় হয়েছে 4 মে এবং পশ্চিমবঙ্গবাসী আমরা বাঙালিরা মিলে সেই নতুন সূর্যোদয় নিজেরা ঘটিয়েছি। তো আমাদের সেই, আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন এবং সরকার যেভাবে ডাবল ইঞ্জিন স্পিডে কাজ করছে, সেটা ক্রীড়াক্ষেত্র সহ যুব কল্যাণ ক্ষেত্রে বিশেষ করে, সেখানে আমি বলবো যে ডাবল ইঞ্জিন কি ট্রিপল ইঞ্জিন স্পিডে কাজ হবে। আমার শেষ প্রশ্ন, দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, আগামীকাল বিশ্বকাপ ফুটবল। সে বিশ্বকাপ মানে বাঙালির একটা জ্বর আসে, বিশ্বকাপ জ্বর। তো সেই বিশ্বকাপ জ্বরে যখন আপনি আক্রান্ত হবেন, তখন বাঙালির বিশ্বকাপ স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনার পরিকল্পনা কি? বাঙালিও তো একদিন বিশ্বকাপ খেলতে চায়। এটা আমারও মানে ছোটোবেলা থেকেই, এটা আমার নিজে ব্যক্তিগতভাবে বলতে পারেন, যেটা আমার একটা স্বপ্ন, যে আমাদের বাঙালি ভাই বোনেরা ভারতবর্ষের জার্সি পরে তারা বাঙালিদেরকে গর্বিত করবে আগামী দিনে,
বিশ্বকাপ খেলবে, সেটা আমার নিজের একটা ব্যক্তিগত ড্রিম। তো সেই ড্রিম প্রজেক্টেও আমরা প্রত্যেকে কাজ করব এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিশেষ করে বাঙালির ফুটবলের ক্ষেত্রেও কিন্তু আমাদের বিশেষ নজরদারি দিতে বলেছে, যাতে আগামী দিনে আমরা সেই দিনটা দেখতে পাই। শেষ প্রশ্ন, রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমে বসে সরাসরি অভিযোগ করেছেন গত বছর বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং তার ভাই তারা প্রভাব খাটিয়ে কোনো অ্যাসোসিয়েশন যদি বাবুন ব্যানার্জিকে ভোট দেয় তাহলে 5 লক্ষ টাকা পাবে না তারা অনুদান হিসাবে। এরকম এইভাবে ভোট নেওয়া হয়েছিল, এই অভিযোগ তিনি করেছিলেন। এই বিষয়গুলো কি আপনি খতিয়ে দেখবেন, বা এই যে ক্রীড়া জগতে এই যে ঘুঘুর বাসাগুলো রয়েছে, এই ঘুঘুর বাসাগুলো কতটা ভাঙবেন? না, খেলার জায়গা অর্থাৎ ময়দান হোক বা কোর্ট হোক, মানে কোর্ট বলতে ব্যাডমিন্টন কোর্ট বা বিভিন্ন থাকে টেবিল টেনিস কোর্ট, তো সেই জায়গাগুলোতে সেখানে খেলাই হবে, সেখানে কোনো ধরনের সিন্ডিকেট কাটমানি স্বজন পোষণ চলবে না। এবং সেটা বিষয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ যে ক্রীড়া এবং যুবদের ক্ষেত্রে কোনোভাবে সেই জায়গাগুলো কিন্তু সিন্ডিকেট মুক্ত করতে হবে। এবং এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যে আগে শাসক দল চালিয়েছে, এখানে সেটার কোনো এখন আর এই পশ্চিমবঙ্গে, আজকের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথে যেখানে আমরা এগোচ্ছি ডাবল ইঞ্জিন স্পিডে, সেখানে সিন্ডিকেটের কোনো স্থান থাকতেই পারে না। অর্থাৎ দপ্তরে এসে প্রথম দিন কাজ গ্রহণের দিনেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান জানিয়ে দিচ্ছেন যে তার দপ্তর ডাবল ইঞ্জিন নয়, ট্রিপল ইঞ্জিন স্পিডে কাজ করবে, যাতে 10 বছর পর অলিম্পিকে বাঙালি প্রতিভা পোডিয়ামে দাঁড়ায় এবং একই সঙ্গে স্বজন পোষণ সিন্ডিকেটের কোনো স্থান বাংলার খেলাধুলায় থাকবে না। ক্যামেরায় সৌমেন হাজরার সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, জি 24 ঘন্টা।